ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া। আমাদের আজকে নাজিরাতুল কোরআন আয়োজনের 19তম ক্লাস শুরু হতে যাচ্ছে। আম, বিগত ক্লাসে আমরা সূরা আবাসার 11তম আয়াত পর্যন্ত আমরা মাস এবং আপনাদের কাছ থেকে তেলাওয়াত নিয়েছিলাম। আজ অনেকেই একজন ভাই তেলাওয়াত দিয়েছিলেন, আমি শুনে মতামত জানিয়েছিলাম কোন কোন জায়গায় একটু সমস্যা আছে। তো আপনারা মোটামুটি সবাই চেষ্টা করবেন পাঠানোর জন্য তেলাওয়াত, আপনাদের তেলাওয়াত গুলো গ্রুপ থাকে গ্রুপে পাঠাবেন। আসলে আমাদের মূল যেই টার্গেটটা থাকে যে আমাদের কোরআনটা যেন সহি হয়, তো সহি হওয়ার জন্য আমাদের 1 ঘন্টায় আসলে আহ, অনেক কিছু আসলে সম্ভব হয় না। 1 ঘন্টাও না, এটা আসলে 45 মিনিট যেটা অফিসিয়াল টাইম, তার পরবর্তীতে অন্যান্য বাড়তি আরো 10 মিনিট 15 মিনিট থাকে। তো সব মিলিয়ে 1 ঘন্টায় আসলে কতটুকুই বা সম্ভব হয়। মূল বিষয়টা হচ্ছে আমরা যদি প্র্যাকটিস করি নিজেরা, এবং সেগুলো যদি আমরা আমাদের গ্রুপ থেকে গ্রুপে যদি দেই, তাহলে মতামত জানানোর পর আপনারাও আপনাদের ফিডব্যাক গুলো দিয়ে আপনাদের তেলাওয়াত গুলো সুন্দর করতে পারবেন। তো ইনশাল্লাহ আমি আজকে একটা নিয়ম নিয়ে আসছি, যে নিয়মটা আসলে আমাদের তেলাওয়াতের মধ্যেই আসছে। আজকে 12তম তেলাওয়াত থেকে নিয়ে আমি আহ 6 আয়াত তেলাওয়াত করবো ইনশাল্লাহ, আপনাদের কাছ থেকেও তেলাওয়াত নিব। তার মধ্যে থেকে একটা নিয়ম আসছে। আমরা ইতিপূর্বে নুন সাকিন তানবিনের যে নিয়মটা আমরা শিখেছিলাম, যে আমাদের নির্দিষ্ট 8টি হরফ, এই নির্দিষ্ট নির্দিষ্ট 8টি হরফের যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। এটা কিন্তু আমরা জানি মোটামুটি। আহ, এটা নিয়ে অনেকগুলো ক্লাস হয়েছে এবং আপনাদেরকে প্রতিটা ক্লাসে তেলাওয়াতের মধ্যে থেকেই বোঝানো হয়েছে। তো তার মধ্যে থেকে একটা ব্যতিক্রম বিষয় থাকে, যেটা হচ্ছে যে ইকলাবের বিষয়টা। তো ইকলাবের ক্ষেত্রে আসলে নির্দিষ্ট হরফ দিয়েই আমরা আমাদের বোঝানো সম্ভব হয় না আসলে, যেটার জন্য অনেকের ঘাটতি থাকতে পারে। বিধায় আমি ওই চিন্তা করে নিয়মটা বিস্তারিতভাবে আজকে তুলে রাখলাম, যেন আপনাদেরকে বোঝাতে পারি। তো ইকলাব আমাদের, আমরা কিন্তু মূলত জানি আমাদের 8টি হরফ: হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে আমাদের গুণনা ছাড়া পড়তে হবে। আর এর বাইরের অন্য কোনো হরফ আসলে আমাদের গুণনা করে পড়তে হবে। কিন্তু ইকলাবের যে বিষয়টা, সেখানে হচ্ছে একটা নির্দিষ্ট হরফ আসে যেটা বাড়তি হিসেবে আসে আয়াতের ক্ষেত্রে। এটার অর্থের দিক থেকে বিবেচনা করলে আসলে ওই হরফটা কোনো ধরনের তেমন গুরুত্ব বহন করে না। আমরা যখন অর্থ তৈরি করব, যখন একটা শব্দ থেকে আপনারা যখন অর্থ তৈরি করবেন, তখন দেখবেন যে আসলে ওই হরফটা কিন্তু তেমন একটা গুরুত্ব বহন করতেছে না। কিন্তু তাহলে এটা কেন দিল? তেলাওয়াতের ক্ষেত্রে নিয়ম একটা, অর্থ বের করার ক্ষেত্রে আবার নিয়ম আরেকটা। এটা আপনারা যখন অনুবাদ করবেন, তাফসীর করবেন, তখন এমনিতেই আস্তে আস্তে নিজেদের মধ্যে এই সেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ইকলাবের এই মিমটারও কাজ এমন। ইকলাবের একটা ছোট করে মিম থাকে, এই মিমের কাজটাও এমন। এই মিমটা হচ্ছে বাকে পরিবর্তন করে ধরে সহজ ভাষায়। আর আমরা জানি যে কোরআনে মাজিদে ইকলাবের অবস্থায় নুন সাকিন বা তানবিনের পাশে ছোট করে একটা মিম হরফ থাকে, উল্লেখ থাকে। তো এই ছোট করে মিমটা নিয়ে আমাদের অনেক কনফিউজ থাকতে পারে। তো এটা পুরোটা আমি ক্লিয়ার করে দিব আজকে ইনশাল্লাহ। তো নুন সাকিন বা তানবিনের পর যদি এই মিমটা আসে, ছোট্ট মিমটা, এটা আপনার তানবিনের পর আসতে পারে, আর এই ছোট মিমের পর বাও আসতে পারে। যদি তানবিনের পর আসে, তখন আর আপনার বাটা থাকে না সাধারণত। তো আপনার যখন এই তানবিনের পর আসবে, নুন সাকিন বা তানবিন মিম দ্বারা পরিবর্তন করে, তো আপনার গুন্না সহ আপনার এখানে তেলাওয়াত করতে হবে। এই যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি, কিরমিম বারর। এখন আপনি টানটা কোন জায়গায় দিবেন? বা আছে, আবার আপনার মিম আছে, বায়ে দিবেন নাকি মিমে দিবেন, কোন জায়গায় দিবেন? আমি একটু তেলাওয়াত করে শোনাই, আপনাদের জন্য তখন সহজ হবে। কির কিরমিম বারর। এই যে আমি তেলাওয়াত করলাম কিরমিম বারর, এটা দুই ভাবে পড়া যায় নিয়ম অনুযায়ী। এই তেলাওয়াতটা বা ইকলাবের বিষয়টা দুই ভাবে দেওয়া যায়। একটা গুণা দুই ভাবে দেওয়া যায়। কেমন ভাবে? এই দুইটা সিস্টেম আপনি ইচ্ছা করলে, যারা একটু ভালো পড়তে পারেন বা এই জিনিসটা, তারা
মুখটা হালকা একদম যেন একটা চুল প্রবেশ করতে পারে বা একদম হালকা একটু গ্যাপ থাকবে। এটা যারা খুব ভালো পারে তারাই পারবে। এছাড়া অন্যান্যরা আপনারা যদি এই জিনিসটা না পারেন, যেমন আমরা যারা হাফেজ বা আমরা সাধারণত এই জিনিসটা ফলো করতে যেমন কিরামিন মিন বারারাহ মিন বারারাহ এটা করা একটু কঠিন। আর আরেকটা যে উপায় যদি এটা আপনাদের মধ্যে আপনাদের জন্য এটা একটু অসুবিধার সৃষ্টি হয়, তাহলে আপনারা এই জিনিসটাও করতে পারেন যেটা আ রেওয়ায়েতে হাফসের ক্ষেত্রে বা তাসবিদের নিয়মের ক্ষেত্রে কারীরা যেহেতু কোরআন সহজ করে পড়ার নিয়ম। সেজন্য যদি আমাদের কঠিন হয় আর অনেকের জন্য সহজ এই কঠিন জিনিসটা যাতে একটু প্রবলেম না হয় সেজন্য আরেকটা ব্যতিক্রম নিয়ম করা হয়েছে। যেমন কিরামিম বারারাহ মিম বারারাহ যখন আপনি ধরবেন, এই মিমকে ধরছেন নিশ্চয়ই। মিমকে ধরার কারণে আপনার শুকনা জায়গায় আপনার ঠোঁটটা থাকতে হবে। যেমন মিম শুকনো জায়গায় আছে। আবার যখন আপনি এটাকে ধরবেন বাঁকে, তখন আবার আপনার মুখটা ভিজা জায়গায় নিয়ে আসতে হবে। কারণ আপনি তো ওই সিস্টেমটা পারতেছেন না। যেটা একটু কঠিন। আমি বললাম একটু হালকা পরিমাণ গ্যাপ রাখতে হয়। ওইটা করলে আর এই জিনিসটা করা লাগে না যে শুকনা জায়গায় ধরে আবার ভিজা জায়গায় ছাড়তে হবে। এই ২ টা হচ্ছে যে এই ইকলাবের টানটা দেওয়ার ক্ষেত্রে নিয়ম। যেমন আমি আবার বলি ২ টা নিয়ম। ১ম নিয়মে যদি বলি কিরামিন বারারাহ, কিরামিন বারারাহ এটা হচ্ছে একটা নিয়ম। ২য় টা কোনটা? ১ম এ আপনি শুকনা জায়গায় আপনার ঠোঁটগুলো রাখবেন। কারণ আপনাদেরকে আবারও একটু বুঝিয়ে দেই। মিমের মাখরাজটা হচ্ছে যে ঠোঁটের ২ ঠোঁটের শুকনা অংশ থেকে। আ ২ ঠোঁটের শুকনা অংশ থেকে আমাদের মিম উচ্চারণ করতে হবে। যেমন মা, মি, মু। মা, মি, মু। আপনি কিন্তু মা, মি, মু এভাবে বলতে পারবেন না শুকনা জায়গা থেকে। আর কি ভিজা জায়গা থেকে। আর বা বলতে হবে আপনার ভিজা জায়গা থেকে। আমরা যদি স্বাভাবিকভাবে আমাদের ঠোঁট ২ টা রাখি কেমন কোন জায়গায় থাকে? আমাদের ঠোঁট ২ উপর নিচে ২ ঠোঁটের অবস্থানটা থাকে হচ্ছে যে ভিজা অংশে। যেমন বা, বি, বু। বা, বি, বু। তো এই ক্ষেত্রে আমার কিন্তু ছোট একটা মিম আসছে। তার পরবর্তীতেই আসছে আমার বা, যেটা হচ্ছে শুকনা অংশে, ভিজা অংশে। তাহলে আমার কিন্তু ২ টাই আমাদের মেইনটেইন করতে হবে। ১ম এ শুকনা অংশে ধরতে হবে মিমটাকে, তারপর আবার ভিজা অংশে নিয়ে যেতে হবে এই বাটাকে ধরার সময়। কিরামিম বারারাহ, কিরামিম বারারাহ। এই জিনিসটা কঠিন মনে হচ্ছে খুব। কিন্তু আপনি এ এই নিয়মগুলো যখন আরো ৫-৭ বার ৮ বার এসে পড়বে আপনার জন্য, তখন খুব সহজ হয়ে যাবে। যে এই মেইনটেইন জিনিসটা যে কখন শুকনা অংশ ধরতে হবে, আবার কখন ভিজা অংশ ধরতে হবে। আর এগুলো মনে করবেন যে আগে তো সবসময় পড়ে আসছি। এটা তো কোনো সমস্যা কিছু না। না, আপনার প্রতিটা আপনি যত ইমপ্রুভ করবেন আপনার তেলাওয়াতটাকে তত ওই মানে নিয়ে যেতে হবে। আপনি এখন আ আপনার জন্য মনে হইতেছে না আমি যদি ভিজা অংশ থেকেই ২ টাই ধরি তাহলে তো সমস্যা নাই। সমস্যা অবশ্যই আছে। সমস্যা আছে বিধায় এই নিয়মগুলো আসছে। আর তা না হলে আমাদের কিন্তু ২ টাই বায়ের মাখরাজে ২ টাই পড়ে যাবে। বায়ের মাখরাজ যে জায়গায় অবশ্যই মিমের মাখরাজ সেই জায়গায় না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যেটা আমি আপনাদেরকে এই ২ টা তেলাওয়াত শুনে অ্যা মন্তব্য করেছিলাম WhatsApp গ্রুপে। সেখানে কিন্তু আপনারা যদি এই তেলাওয়াতের যে ফিডব্যাক গুলো দিয়েছিলাম সেগুলো শোনেন সেখানেও কিন্তু এই সেম জিনিসটাই আমি বলেছিলাম যে, আপনার ওখানে তা এর ক্ষেত্রে যদি আপনার তা জবর ত বলেন তাহলে কিন্তু ত হয়ে যাবে জিনিসটা। একটা পুরো চেঞ্জ হয়ে যাবে একটা হরফের মাখরাজ। ঠিক এমন মিম বা এর ক্ষেত্রেও। তো এই হচ্ছে আমাদের নিয়মটা। আমি এখানে টানের চেয়েও কিভাবে আমাদের এই টানটা দেওয়ার ক্ষেত্রে হরফের বিষয়গুলো মেইনটেইন করতে হবে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা আমি তেলাওয়াতে আপনাদেরকে করানোর পর তেলাওয়াতে যেহেতু এই আয়াতটা আজকে আসছে, সেহেতু আমি তেলাওয়াতের ক্ষেত্রে আমি এই টার্গেট রাখবো। আর আপনাদের কাছ থেকে শোনার সময় তখন সবার কাছ থেকেই দেখবো যে কতটুকু কার আসছে এবং তখন ভুল ধরায় দেওয়ার সময় আপনাদের জন্য আরো সুবিধা হবে ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই যে এখন আমি থামছি, দেখেন দুইটাই ক্ষেত্রেই কিন্তু আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটার ক্ষেত্রেই কিন্তু শেষে মিম আছে। সেক্ষেত্রে আমার দেখেন থামার সময় কিন্তু আমি মুখটা শুকনা অংশে, দুই ঠোঁট আমি শুকনা অংশে নিয়ে যাচ্ছি। বিসমিল বিস শুরু করেছি বি, ভিজা অংশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن شاء ذكره। র পুর হয়েছে এখানে, আর নুন সাকিনের পর ৮টি নির্দিষ্ট হরফ আসেনি, নির্দিষ্ট হরফে কোনো হরফ আসেনি, সেজন্য এটা তার টান হয়েছে। فمن شاء ذكره في في صحف مكرمة في صحف مكرمة। আজকে মিম আসছে, প্রচুর পরিমাণ মিম আসতেছে, এজন্য আপনাদের জন্য আজকে এই মিমের মাখরাজটা আমি খুব ফোকাস করব আপনাদের তেলাওয়াত শোনার সময়। মারফুআতিন মুতাহহারাহ। মারফুআতিন মুতাহহারাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ কিরামিন বারারাহ। মিম ধরার সময় আমি শুকনো অংশ থেকে ধরেছি, ছাড়ার সময় কিন্তু আমি ভিজা অংশে নিয়ে গিয়েছি, কারণ এখানে দুইটাই খুব ক্রিটিক্যাল হরফ। একটা হচ্ছে শুকনো অংশ থেকে, আর একটা ভিজা অংশ থেকে। আবার এই দুইটাই আসছে ইকলাবের নিয়মে। তো এই ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনি যদি এভাবে বলেন কিরামিম বারারাহ, তাহলে কিন্তু হবে না, দুইটাই শুকনো অংশ থেকে হয়ে যাচ্ছে। কিরামিম বারারাহ। কুতিল কুতিলাল ইনসানু মা আকফারাহ। এক আপনাদেরকে কিন্তু পূর্বের ক্লাসে বলে দিয়েছিলাম যে কাফে যদি সাকিন হয় তাহলে সেই কাফটা ভুলেও কতে থাকে না, সেটা খয়ে পরিণত হয়। বাংলা বর্ণমালার মধ্যে যে খ আছে, সেই খ যেরকম উচ্চারণ হয়, ঠিক কাফে যখন সাকিন হবে তখন খয়ের মতো উচ্চারণ হবে আমাদের। দেখেন যত আমরা আগাবো ততই কিন্তু নিয়মগুলো আসতেছে বারবার। কুতিলাল ইনসানু মা আক আকফারাহ আকফারাহ। এই ছিল আজকের আমার তেলাওয়াত আপনাদের কাছ থেকে। এখন চেষ্টা করব নেয়ার। সবাই যেহেতু আছেন, সবাই এই পুরো ৬ আয়াতই তেলাওয়াত করেন, কারণ প্রতিটা আয়াতই খুব ইম্পর্টেন্ট আজকের তেলাওয়াতের মধ্যে ইনশাআল্লাহ। তো আমাদের মধ্যে এখন তেলাওয়াত আজকে শেষ থেকে আনার চেষ্টা করি। শহীদুল ইসলাম, আপনি আপনি যদি শুরু করতেন তাহলে। আজকে শেষ থেকে আমরা শুরু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান শাআ যাকারাহ ফি সুহুফিন মাকাররামাহ। মু হবে, এটা একটা পেশ। মুকাররমা। মুকাররামাহ মারফুআতিন মুতাহহারা। আমাদের কিন্তু আমি কিন্তু প্রথম থেকে বলছি যে আমাদের কিন্তু মিম শুকনো অংশ থেকে, হ্যাঁ,
মুকার মুকার যদি মুকা স্বাভাবিক রেখে যদি বলি এটা বায়ের মাখরাজে চলে যায়, তাহলে মার মারফুআতিম, ধরার সময় কিন্তু আমি শুকনা অংশে ধরে যাচ্ছি। মারফুআতিম মুতাহহারাহ। মারফুআতিন মুতাহহারা। হবে না, হা হা রহ। মারফুআতিন মুতাহহারা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর বিআইদি সাফারা কিরামিন বারারা। হুম, কুতিলাল ইনসানু মা আক মা আকফারা। এই যে এখানে মা তিন আলিফ টান, এটা মা একদম। হ্যাঁ, আকফারা। আক না, আক আক বাতাস বের করতে হবে। কারণ জি এটা জি কিন্তু হামসের হরফ, আর হামসের হরফগুলো জি। অবশ্যই বাতাস বের করতে হবে। আর বাতাস না বের করলে তখন ওই হামসের সিফাতটা আর আদায় থাকে না। মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আবার একটু তাহলে লাস্টের আয়াতটা পড়েন দেখি। কুতিলাল ইনসানু মা আকফারা। হ্যাঁ, মাশাল্লাহ। ভালো ছিল। যেটা টার্গেট রেখেছিলাম ওইটা ভালো ছিল। এটা এছাড়া যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ওই জবর থাকলে আকারের মতো দিতে হবে শুধুমাত্র মোটা হরফগুলো ছাড়া। আর মোটা হরফ হইলে তো অবশ্যই সর্ব অবস্থায় মোটা করতে হবে। এছাড়া অন্যান্য হরফে হা, এরপরে কা, এরপরে মা, এগুলো সব ক্ষেত্রেই এমনই হবে। কিন্তু হ বা ক এই এগুলো যেন ভুলেও না আসে। ইনশাল্লাহ বাকিগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসে। তো এ পর্যায়ে আমাদের এখন নিয়ে আসবেন হচ্ছে নাইম ভাই, আপনি তাহলে শুরু করুন প্রথম থেকে। চলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة তা হয়ে যাচ্ছে, হ্যাঁ, মুত ত। مطهرة হুম, بأيدي سفرة كرام بررة এটা আর একটু ধরেন, হ্যাঁ, কিরামিম বারারা। كرام بررة قتل টান নাই, আবার বলেন দেখি। قتل الإنسان ما أكفره মাশাল্লাহ, আপনার কাফটা অনেক ভালো লাগছে আর কি। যারা হামসের হামসের হরফ এমন এমন হরফ, এগুলো যদি কেউ একটু সুন্দর করে দেয় তেলাওয়াতের রূপটাই চেঞ্জ হয়ে যায়। এই জন্য হামসটা, কলকলা, হামস, মুস্তালি এগুলোর পিছনে আমি আসলে সর্বাবস্থায় সময় দিই। কারণ এই হরফগুলোই হচ্ছে পুরো 21টা সিফাতের মধ্যে, সিফাত কিন্তু 21টা মোট, কিন্তু আমি শিখাই মাত্র 3 থেকে 4টা। এই 4টাই হচ্ছে সবগুলোকে মডিফাই করে ফেলে। এই জন্য এই হরফগুলো আমরা চেষ্টা করব ভালো মতো দেওয়ার। মাশাল্লাহ আপনার সুন্দর ছিল পুরোপুরি। কিন্তু ওই যে যে মিস্টেক গুলো হয়ে যায়, আহ আকারের মতো দিতে হবে, এগুলো একটু আমাদের মোটা হইতে চায়, আর মোটা হরফগুলো একটু চিকন হইতে চায়। তো এগুলো যদি একটু সতর্ক থাকি ইনশাল্লাহ অনেক ভালো হবে। এখন আমাদের দিবেন রুহুল আমিন ভাই, আপনি শুরু করুন তাহলে ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فمن شاء ذكره অনেক টান হয়ে গেছে, এটা টান নাই। কোনটা যে আ ফামান আতে আর কি, হামজাতে কোনো টান নেই। ফামান শাযাকারা। হুম ফামান شاء ذكره في صدوف مكرمة مكرمة মুকাররামাহ। হ্যাঁ, আবার বলেন দেখি مكر আয়াতটা। في سهور مكرمة হ্যাঁ, রা হয়ে যাইতে চায়, জিনিসটা পুর রাখতে হবে। মুকাররমাহ, في মুকাররমাহ। في سهور مكرمة হ্যাঁ, এবারে একদম একুরেট পুর হইছে। তারপরটা ও ফিল্ম না সাহেব? مرفوعة مطهرة হুম আর ওয়াজিব গুন্না যেগুলো আসে সবসময় চেষ্টা করবেন ওয়াজিব গুন্নাগুলো একটু ধরতে, কারণ অন্যান্য গুন্না আমরা ছাড়ি বা অন্য কিছুই করতে পারি, কিন্তু একালিফের পরেই উত্তম যে গুন্নাটা বা সর্বোচ্চ পর্যায়ে যে গুন্নাটা যেটা অবশ্যই দিতেই হবে সেটা হচ্ছে ওয়াজিব। কারণ একালিফের গুন্নাগুলো, একালিফের যে মাদ, সেগুলো আসলে যে ফরজ হিসেবেই দেখি আমরা, যেগুলো মাসালাগত দিক থেকে, অর্থের দিক থেকে। তার পরবর্তীতে যে স্থানটা সেটাই কিন্তু আমাদের ওয়াজিব গুন্না। তো এই যে এখানে যেরকম 2 নাম্বার 3 নাম্বার আয়াত দুইটাই কিন্তু ওয়াজিব গুন্না আছে, আমরা 2 আলিফের জায়গায় 3 আলিফ দিই, সমস্যা নাই তো, কিন্তু কম যেন না হয় ইনশাআল্লাহ। মুতাহারা হুম হুম মিমের উপরে যেটা আছে ওই হ্যাঁ হ্যাঁ তাসদিদ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ লম্বা করে দিতে হবে একটু। জি জি জি, এগুলো জি, দরকার হয় আমরা বেশি দিব, কোনো সমস্যা নেই বেশি দিলে, কিন্তু কম দিলে জিনিসটা ওয়াজিব যেহেতু এটা ফরজের পরেই স্থানটা এটার, সেই জন্য এটাকে ওয়াজিবটা আমরা বেশি দেওয়ার চেষ্টা আদায় করবো হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওয়াজিবটা আদায় হচ্ছে না। আচ্ছা, জি জি। জি। তারপর হ্যাঁ জি। বিআইদি সাফারা সাফারা হ্যাঁ, কিরামিম বারারা কুতিলাল ইনসানু মা আখফারা এর মতো হয়ে যায়, হ্যাঁ, জাস্ট আখ স্বাভাবিক খ খ, আক আক জি আক আখফারা ফারহ, আক ফারহ। মা আখফারা হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আহ ভালো ছিল, কিন্তু ওই যে যেটা বললাম, আপনি জাস্ট এখন একটাই টার্গেট রাখবেন ওয়াজিব গুন্নাগুলো। ওয়াজিব আর গুন্নার জি, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। এছাড়া মোটামুটি অন্য কোনো প্রবলেম গুলো নেই। আর যেগুলো র, আজকে আপনার দুইটাই টার্গেট রাখবেন, একটা হচ্ছে র, যেহেতু এতটুকু আয়াতের মধ্যে দেখেন র আসছে প্রচুর পরিমাণে, র সুতরাং র গুলো যেন সব পুর থাকে, মো- মোটা সবগুলো হয়। র পুর থাকে। হ্যাঁ, যেহেতু জবর আসছে বেশিরভাগ সবগুলো রতেই এখানে পুর আসছে, এই প্রতিটা আয়াতেই একটা দুইটা করে র আছে, আর সবগুলো রই পুর অবস্থায় আছে। এখানে একটা র কোনো বারিক অবস্থায় আসে নাই, সেজন্য আমাদের জন্য যারা র একটু প্রবলেম আছে, এই আবাসা সূরা নাবা র না র সূরা র আবাসার একদম 6 আয়াত থেকে নিয়ে ষষ্ঠ আয়াত থেকে নিয়ে পরবর্তী 5 আয়াত আমরা প্র্যাকটিস করব, কারণ এখানে প্রচুর পরিমাণে র আসছে সবগুলি পুর অবস্থায়। হুম, শুকরিয়া হুজুর। হ্যাঁ জি জি, হুজুর মাশাআল্লাহ। একটা কথা বলবো, জিজ্ঞাসা হ্যাঁ হ্যাঁ করব? জি জি, অবশ্যই। এই যে আমার কাছে একটু মনে হচ্ছে যে এই যে কের বা র র, হুম এই যে এখানে তো কাপের নিচে জের রয়েছে, হুম হুম তাহলে ওইটা ওই যে রা না হয়ে র হলো কেন? কাফের নিচে কাফ তো সমস্যা না, কাফের আমাদের তো র হচ্ছে টার্গেট এখানে। জি ওই যেগুলো র সাকিনের ক্ষেত্রে ওরকম হয়, যেমন আমরা এখানে 3 নম্বর আয়াতে পাচ্ছি যে র সাকিন তার পূর্বে জবর, যদি র সাকিন হয় তাহলে আমরা পূর্বের হরফগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আর যদি র কোনো সাকিন না হয়, সেক্ষেত্রে আমাদের র এর উপরে কি আছে নিচে কি আছে দেখতে হবে। যেমন এখানে কি র, তাহলে র এর উপরে জবর আছে মানে রটা আমরা মোটা করে পড়বো। এখানে আগে কি আছে পিছনে কি আছে দেখার কোনো প্রয়োজন নাই। ও হুম আচ্ছা, জি হুজুর, জি হুজুর, আমারই ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা সাকিন। নেই। যেমন আমি 3 নাম্বার আয়াতটা দেখাই, এখানে মার
মার, আমি কিন্তু র সাকিনের কারণে আমি যদি মিমে যদি জের থাকতো তাহলে আমি কি করে পড়তাম, মির চিকন করে ফেলতাম রটাকে, জি কারণ জি এটা জি, ঠিক আছে। পূর্বে জের। আর এখন যেহেতু পূর্বে জবর আসছে সেক্ষেত্রে আমি হ্যাঁ, র সাকিনটাকে মোটা করছি, মার। জি, 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 জবর এবং পেশ থাকলে মোটা হবে, জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আমার ভুল হয়েছে। আগে আগে থেকেই শুরু করতে হবে মোটাটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে থেকেই এই আগের হরফ থেকেই আমাদের টার্গেট রেখে হতে হবে মাওর। আর যদি আমি আগের থেকে টার্গেট না রাখি তাহলে কিন্তু পরে যে আর এটা মোটা হবে না, জি এই জি জি, জিনিসটা। আমি বুঝতে পারছি। তো এখন আমাদের আনোয়ার হোসেন ভাই, আপনি শুরু করুন তাহলে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাআ যাকারাহ ফি সুহুফিন কাররামাহ মুকাররমা। في صحف مكرمة হুম, مرفوعة طهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره এক এক বারো। أكفره হুম, মাশাল্লাহ। আপনার একটা জায়গায় একটু লক্ষ্য রেখে এটা ধরি নাই কেন, কারণ এটা আসলে সমস্যা না তেমন কোনো, কিন্তু এই জায়গায় একটু দুর্বলতা আছে। এটা ঠিক করবো কি, আইন, হ্যাঁ, মারফু আয়াতিম, এই জায়গাটা একটু আইনটা একটু আরেকটু জোর দিতে হবে। হুম, যেহেতু অন্যান্য কোনো প্রবলেম নাই আপনার, যেমন টান গুণ এগুলো ধরার কিছুই নেই, এগুলো মাশাল্লাহ খুব ভালো হচ্ছে। সেক্ষেত্রে আমরা আমাদের এখন টার্গেট রাখতে হবে যে যাদের টান গুণনা ঠিক আছে, এরপর বানান ঠিক আছে, সব ধরনের জিনিস ঠিক আছে, তাদের টার্গেট থাকতে হবে তখন হরফের উচ্চারণ। উচ্চারণ যখন আরো ভালো হবে তখন টার্গেট থাকতে হবে যে সুর। এভাবেই স্তর টু স্তর আমাদের ইমপ্রুভমেন্টটা হয়। তো এই ক্ষেত্রে আপনার যখন মাশাল্লাহ টান গুণ ঠিক আছে, তখন আপনার টার্গেট এখন আমি ধরবো, আপনার যেগুলো সবই ধরবো আপনার উচ্চারণ, যে কোন কোন হরফের উচ্চারণের প্রবলেম একটু। তো এক্ষেত্রে আপনার আইনটা, আপনার পূর্বেরও হয়তো আরেক আরেক কোন একটা হরফে সম্ভবত ধরেছিলাম, ওইটা ঠিক হয়ে গেছে মাশাল্লাহ। এখন আবার আপনি একটু টার্গেট রাখবেন আইনটা। হুম, ইনশাল্লাহ আশা করি আইনটা যদি টার্গেট রাখেন, সামনে দু একদিন আপনার আইনটার লক্ষ্য রাখবো যে আইনটা ঠিক হয় কিনা, তাহলে আবার আপনার অন্য কোনো দিকে আমি চেষ্টা করবো যে কোন কোন জায়গাগুলো একটু ইমপ্রুভমেন্ট করা যায়। তো আজকে একটু আবার এই আয়াতটা যদি কষ্ট করে তেলাওয়াত করেন, মারফু, দেখি কেমন আসে। مرفوعة হ্যাঁ مطهرة হ্যাঁ, আ এটা প্র্যাকটিস করবেন। আমি যেই ইয়াটা দিয়েছিলাম না আপনাদেরকে কবিতার মতো, ওই জিনিসটা দিয়ে আ ই উ আ আই উ আ রু আন আই, এভাবে করলে আস্তে 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 দেখবেন ঠিক হয়ে যাবে। হুম, আহ, এ তো ইনশাল্লাহ আশা করি সামনের দিকে যদি প্র্যাকটিস করেন আপনার এই জিনিসটা আসলে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, তো এ পর্যায়ে আমাদের মুক্তার হোসেন ভাই, আহ, আপনি তাহলে শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن شاء ذكره في صحف مكرمة. আরেকটু দেন, হ্যাঁ, ওয়াজিব গুন্নাগুলো আরেকটু ঠিকঠাক করবেন। صحف مكرمة مرفوعة
مطهرة মাওর, হ্যাঁ এই যে দেখেন এই র সাকিন পূর্বে জবর বা পেশ থাকলে যে মোটা করতে হয় এই জায়গাটা একটু আমাদের প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, অনেকেরই ভুল যাচ্ছে। যেমন মারফু যেন না হয়ে যায় মারফু, মার মারফু আতিম। ধীরে ধীরে পড়েন, সমস্যা নেই। مرفوعة مطهرة بأيدي سفرة كراما হ্যাঁ كراما মিম, بررة قتل الإنسان ما أكفره মাশাল্লাহ। আজকের আসলে টান গুণা কম তো এই আয়াতগুলো, তো তারপরেও চেষ্টা করবেন একটু স্লোলি পড়ার। যত স্লো পড়বেন তেলাওয়াত তত বেশি মাধুর্যপূর্ণ হবে। তখন দেখবেন আপনি আপনার ভুলগুলো বেশি লক্ষ্য রাখতে পারতেছেন যে আমার না এই জায়গাটা একটু সব প্রবলেম হচ্ছে, বা এই জায়গাটা আরেকটু টান দিলে ভালো হবে, এরকম জিনিসগুলো টের পাওয়া যায়। আর যদি দ্রুত পড়েন তাহলে আসলে জিনিসগুলো টের পাওয়া যায় না। কিন্তু আপনি দ্রুত পড়বেন কোন জিনিস, কোন আয়াতগুলো বা কোন সূরাগুলো, আহ যেই সূরাটা আপনার একদম নখ দর্পে আর কোনো প্রবলেমই নাই ওই সূরাটায়। আপনি অনেককে শোনাইছেন, 2-3 জন হাফেজকে শোনাইছেন যে আমার তেলাওয়াতটা, আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে আজকে এখানে আমার কাছে শোনাইতেছে তাই বলে এইটা না, আপনি যত পারবেন, কোরআন জিনিসটা হচ্ছে এমন, কোরআন হচ্ছে যত মানুষকে শোনাবেন তত আপনি আপনার ভুলগুলো লক্ষ্য রাখতে পারবেন যে ভুলগুলো যাচ্ছে কি না যাচ্ছে। কারণ কোরআনটা আমরা নিয়মের চেয়েও বেশি হচ্ছে এটা প্র্যাকটিক্যাল। আমি এটা প্রথম থেকেই বলি বিষয়টা। তো আপনি যখন যে সূরাটা 10 জনকে শুনিয়েছেন, মোটামুটি ওভারঅল সবাই বলছে যে না ঠিক আছে, তখন সাহস করবেন ওটাকে দ্রুত পড়ার। এছাড়া কেউই আসলে দ্রুত পড়াটা উচিত না, কারণ দ্রুত পড়তে গেলে অনেক ধরনের ভুল যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে স্লোলি পড়বেন, যত স্লো পড়া যায় তত ভালো। হুম, মাশাল্লাহ। আর আপনার অন্যান্য কোনো সমস্যা নেই। ওই যে ওয়াজিব গুন্নাটা দ্রুত পড়ার কারণে মিস্টেক হয়ে গেছে, তো এই জন্য ওয়াজিব গুন্নাগুলো ঠিক রাখার জন্য আমাদের স্লোলি পড়তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে জি জি। তো এরপর আমাদের আছেন যে কামরুজ্জামান সর্দার, আপনি। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফামান শাআ যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা আবার বলেন দেখি আয়াতটা। মারফুআতিন এই যে আমার আইনে কিন্তু টান হবে না, হ্যাঁ এখানে ফায়ে টান হবে। মারফু আচ্ছা আতিম, হ্যাঁ মুতাহহারাতিন মুতাহহারা মুতাহহারাহ। একটু একটু ধীরে ধীরে পড়েন দেখি। মারফুআতিন মুতাহহারা হুম, بأيدي سفرة كرام بررة কি রা হয়ে قتل গিয়েছে, হ্যাঁ কি রা না কি র, كرام بررة হচ্ছে না কি র, র। كرام بررة এবার ঠিক আছে। قتل الإنسان ما أكفره এক এক ফর, أكفره হ্যাঁ ক এর মতো আমরা খ বলি না, খ ও আক আক। তাহলে হুম এখন আমার উচ্চারণ আসবে আকফারা হুম যখন একটু বাতাস বের করবেন দেখবেন অটো এটা হয়ে যাচ্ছে মোটামুটি। হুম 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 মাশাল্লাহ, ভালো আছে, কিন্তু ওই যে খুব দ্রুত পড়ছেন তেলাওয়াত, আচ্ছা আস্তে ঠিক আছে ধীরে ধীরে। হ্যাঁ পড়বো হ্যাঁ একটু ধীরে ধীরে চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আপনার মোটামুটি ওই দ্রুত পড়ার কারণেই এই টানগুলো মিস্টেক হয়েছে। যদি একটু স্লো পড়েন তাহলে আশা করি সামনের দিকে আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে জি জি চলো। তো এই পর্যায়ে আমাদেরকে এখন হাফিজুর রহমান ভাই, আপনি তাহলে শুরু করেন। আহ, হাফিজুর রহমান ভাই আপনি যদি আহ, থেকে থাকেন তাহলে শুরু করতে পারেন। আর যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে আমাদের এখন শোনাবেন হচ্ছেন
ইয়ার হোসেন ভাই, আপনি তাহলে শুরু করুন। যখন আবার হাফিজুর রহমান ভাই আসবেন নেটওয়ার্কে, তাহলে ওনাকে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, অনেকদিন পরে আমি আসলাম। হ্যাঁ হ্যাঁ, আমার আপনাকে আমি দেখি নাই আর কি, মাঝে অনেক জি, একটা গ্যাপ হ্যাঁ। পড়ছে আপনার। হুম বের হুম। হয়ে গেছে হুজুর, হুজুর, আমি হজে গেছিলাম তো। হুজুর, ও আচ্ছা আচ্ছা, যাক মাশাল্লাহ মাশাল্লাহ। জি, হ্যাঁ হ্যাঁ সবার জন্য দোয়া করতে, আপনারাও আমার জন্য দোয়া করছেন। আপনারা হ্যাঁ, অবশ্যই। সবাই ভালো থাকুন, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। জি, তাহলে একটু শুরু করেন দেখি আপনার। أعوذ بالله من الشيطان الرجيم. فمن شاء ذكره في صحف مكرمة مرفوع مرفوعات مطهرة এই যে তা হয়ে যাচ্ছে, হ্যাঁ, তহ হার তহ হার। مرفوعات مطهرة হুম হুম بأيدي بأيدي سفرة كرام قتيل হ্যাঁ, লাল হবে, الإنسان ما পুতি লাল। أجل قتل الإنسان ما أكفره রাহ না, ফারহ। أكثر جه হুম أكثر হ্যাঁ হ্যাঁ, আক ফারহ। أكثر এই আয়াতটা আবার একটু পড়েন দেখি, আপনার একটা জায়গায় একটু মিস্টেক হয়েছে, ওই জিনিসটাকে ধরবেন। আপনার মোটামুটি এই যে কটা আয়াত পড়ছেন এখন পর্যন্ত, আপনার কি দুই আলিফ টানগুলোই একটু খুব ভাল লাগছে আর কি, মোটামুটি খুব ভালো সময় ধরে ধরছেন, কিন্তু এই শেষের আয়াতটাতে এসে ইং, এটা কিন্তু ছুটে গেছে। তো এই যে একটা ধারাবাহিকতা থাকে, এই ধারাবাহিকতাটা কিন্তু যদি রক্ষা করেন, দেখবেন আপনার তেলাওয়াত আপনার কাছে ভালো লাগবে খুব। তো এই লাস্টের আয়াতটা একটু পড়বেন, ইং, এই টানটা একটু ধরবেন, দেখি কেমন। হ্যাঁ, قتل الإنسان ما أكفره হুম, আকবার, হুম, মাশাল্লাহ। আর একটু স্লো পড়ার চেষ্টা করবেন, শেষের আয়াতটা একটু বড় ছিল তো, এই ক্ষেত্রে জি হয়তো মেনটেন করতে পারেননি। এছাড়া মাশাল্লাহ বাকিগুলো ঠিক আছে। আর হচ্ছে যে একটা জায়গায় মোটামুটি সবার প্রবলেম হচ্ছে, আপনারা একটু নোট করে রাখবেন যে মারফু আয়াতিম, এই কিন্তু টান আমি মোটামুটি অনেকের লক্ষ্য করতেছি। তো এটা আসলে কোরআন এমনই, আসলে যে যে জায়গাটায় প্রবলেম হয় সবারই প্রবলেম হয়। তো এই জন্য আপনারা, আমরা কিন্তু আসলে ভুলগুলো যদি শুধরাই, সব ভুল নিয়ে কাজ করা লাগে না, যেটা একদম বেশি পরিমাণে যায় ওটা নিয়ে কাজ করব। তো আপনারা সবাই মোটামুটি, একজন দুইজন ছাড়া বাকি মোটামুটি সবাই আয়াটা টান দিয়ে দিছে। তো আপনারা সবাই একটু টার্গেট রাখবেন যে মারফু আতিম, আমারটা দেখতেছেন কিভাবে, মারফু আতিম। তো মারফু আতিম, আপনাদের এই আয়া টান হচ্ছে, যেটা আসলে আমাদের হরকত কিন্তু টান হয় না। তো হরকতের না ক্ষেত্রে আপনি এখন কিভাবে ঠিক করবেন, এটা আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দিই, এখানে থামবেন, মারফু আতিম, এভাবে পড়েন দরকার হয়। তারপরেও হরকতের টানটা খুবই ভয়ানক একটা কাজ। এই টানটা জি যদি আপনারা মিস্টেক করেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ভয়ানক রূপ নেবে, একটা সময় মুখস্থ করলে ভুলটাই মুখস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে থামবেন, মারফু আতিম, দরকার হয় ঠিক করার জন্য হলেও। আচ্ছা, তো এখন আমাদের শোনাবেন হচ্ছে মাহবুব সুবানি ভাই, ইনশাল্লাহ। نفسك إياه نغلى دي في تشبه আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
فمن شاء ذكره টান নাই, হ্যাঁ। শাআ যাকারাহ, এটা কিন্তু আলাদা আলাদা শব্দ। তো আমরা যখন মিলিয়ে পড়তেছি, শাআ যাকারাহ। فمن شاء ذكره في صحف مكرمة مرفوع مرفوعة مطهرة মাশাআল্লাহ, আপনারটা টান হয় নাই। এই যে এটা, ভালো ছিল। আইনের বিষয়টা কিন্তু অনেকের ভুল যাচ্ছে। এরপর بأيدي سفرة كرام রানা, بررة কি এই সবগুলোই কিন্তু বারিক হয়ে গেছে। কি র মিম। كرام بررة হুম হুম كرام كرا কি র। كرام كرام بررة হুম قتل الإنسان ما أكفره হ্যাঁ, মাশাআল্লাহ। লাস্টের আয়াতটা খুব ভালো লাগছে। কাফটাও ঠিক ছিল, এছাড়া ওই টানগুলোও ঠিক ছিল। মাশাআল্লাহ। ওই আপনার প্রথম আয়াতটা একটু প্রবলেম ছিল, এটা একটু আবার দেখি, পড়েন দেখি ফামাংশা। বাকিগুলো আয়াতে কোনো ধরনের ভুল নাই, প্রথম আয়াতটা একটু বলেন দেখি। فمن شاء ذكره এই এখনো এটা কিন্তু ঠিক হয় নাই। তো আপনি টার্গেট রাখবেন, এই যে আমি প্রতিদিন যে আয়াতগুলো আপনাদেরকে ধরিয়ে দেই, ওই আয়াতটা একটু নিচে কষ্ট করে যদি পেন্সিল রাখেন সাথে বা কিছু রাখেন, একটু নিচে আন্ডারলাইন করে রাখবেন। যেহেতু প্রবলেম একজনের এক জায়গায় যাইতেই পারে, তো এই জায়গাটা যেহেতু ঠিক হচ্ছে না, এটা 2 একবার 3বার 4বার তেলাওয়াত করলে ঠিক হয়ে যাবে, বাসায় আপনি প্র্যাকটিস করবেন। তো এই জিনিসগুলো একটু আপনারা কষ্ট করে একটু আন্ডারলাইন করে রাখেন। যেমন গত আপনার আগে যিনি পড়েছেন তাকে আমি টার্গেট দিয়ে রেখেছিলাম যে মারফু আতিম, তো আপনাকে টার্গেট দিয়ে রাখলাম হচ্ছে এই আয়াতটা ফামান শাআ যাকারা, একটু আন্ডারলাইন করে রাখবেন। হ্যাঁ, তো এটা সুবিধা হবে আপনাদের জন্যই। হ্যাঁ, আমরাও দিয়ে রাখি। শুক্রিয়া আমরা হাফেজ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু লোকমা দেই। লোকমা আপনারা শুনেছেন কিনা জানি না আমি, যারা হিফজখানায় পড়ে বা যারা মাদ্রাসায় পড়ে তারা হচ্ছে একটা কাগজ ইউজ করে। এই কাগজটা হচ্ছে যে ওনারা, আমরা করতাম কি যে কেটে তখন এই কাগজটা আমরা লাগিয়ে রাখতাম, এই জিনিসটা তখন মনে থাকতো। তারপরে আরেকটু বড় হয়েছি, তখন আমরা হচ্ছে যে একরকম পেন্সিল ছিল যেগুলো আসলে বিভিন্ন রঙের, তো ওগুলো আমরা ব্যবহার করতাম। তো এই জিনিসটা করলে অনেক অনেক ভালো আর কি আসলে। তো আপনারা যে 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 আয়াতগুলো ধরিয়ে দিচ্ছি যাদেরকে, তারা একটু কষ্ট করে এগুলো আন্ডারলাইন করে রাখবেন। 2-3বার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। শুক্রিয়া জি জি ইনশাল্লাহ। তারপর আছেন আমাদের এখন আহমদ আলী ভাই। আপনি আহমদ আলী ভাই শুনিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاء ذكره فمن شاء ذكره في صحف مكرمة في صحف مكرمة ক হয়ে যাচ্ছে, ক না, হ্যাঁ এটা কা। মুকাররমা। صحف مكرمة হুম مرفوعة طهرة আর দেখতে পাচ্ছেন হুজুর হ্যাঁ দিয়েছি। بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره না, একটা র এখানে, এক র। قتل الإنسان ما أكفره মাশাল্লাহ। অন্যান্য বিগত দিনের চেয়ে আপনার পড়া আজকে ভালো ছিল অনেক। যেখানে আজকে কিন্তু অনেক বেশি কঠিন ছিল। মাশাল্লাহ ভালো ছিল। তো যেই জিনিসটা একটু খেয়াল রাখবেন, হুজুর আমি যে পড়াগুলো দেবো
হ্যাঁ হ্যাঁ একটু কাইন্ডলি ওই ভুলগুলো একটু ধরাই দিয়েন। হ্যাঁ হ্যাঁ আপনিই তো সম্ভবত পড়া দিয়েছিলেন। হ্যাঁ ওটা হ্যাঁ, আমি জি 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 ফিডব্যাক দিয়েছিলাম। আপনার কিন্তু যে জিনিসটা ভুল ছিল ওটা এখন শুনে দেখলাম না ঠিক হয়ে গেছে। বিশেষ করে দালের আচ্ছা, জিনিসটা ধরেছিলাম, জি জি কিন্তু জি হ্যাঁ। আজকে টার্গেট দিয়ে রাখলাম হচ্ছে আপনি রটা ঠিক রাখবেন। হ্যাঁ র গুলো রো বারিক। মিন হ্যাঁ বর র। হুম হুম জি, হুম মাশাল্লাহ। তারপর জাযাকাল্লাহ। আমাদের একজন সম্ভবত বাকি আছেন এখন, আব্দুল হাই ভাই, আপনি শুরু করুন তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاء ذكر في صحف مكرمة হ্যাঁ ওয়াজিব গুন্নাটা ধরতে হবে। হ্যাঁ আতিম মোতাহার। مرفوعة مطهرة হুম হুম তারপর হ্যাঁ টান بأيدي নাই টান নাই। বি আই দি। سفارة كرام بررة قتل الإنسان ما أخبره এটা খ হয়ে যাচ্ছে। হ্যাঁ আপনাদের, আমি কিন্তু খ বলতে যে যদি আপনারা খ বানিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না। দরকার হয় আগের সিস্টেমেই বললেন ক দিয়ে, তারপরেও একদম আরেকটা হরফে নিয়ে গেলে কিন্তু সমস্যা। হ্যাঁ তাহলে আকফারা আকফারা। أخبره এবার ঠিক আছে। আ- أخبره আবার বলেন দেখি আয়াতটা। قتل الإنسان ما أكفره হুম হুম মাশাল্লাহ। আপনার ওই যেটা সব সময় বলি, আপনার একটাই একটু প্রবলেম, ওগুলো হচ্ছে যে হরকতে টান হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটু একটা পরামর্শ দিব, বেশি বেশি বিভিন্ন তেলাওয়াত শুনবেন। যে মাশারি আছে, এরপরে সুদাইসি আছে, হুজাইফি আছে, অনেক অনেক রাদ আল কুর্দ, অনেক বড় বড় তেলাওয়াতকারী আছে। ওনাদেরটা যখন ঘুমাবেন, ঘুমানোর আগ দিয়ে শুনবেন। এই কাজটা করলে অনেকটাই ইমপ্রুভ হয় আশা করি। এছাড়া অন্যান্য বিষয়গুলো যেমন টানটা ঠিক আছে, কিন্তু ওই যে হরকতে টান হয়ে যাচ্ছে আপনার, এটা আসলে ঠিক করার জন্য এই বিষয়গুলো, আদার্স এই বিষয়গুলো যদি ফলো করেন, আশা করি সহজ হবে। আল্লাহ আপনার জন্য সহজ করবে ইনশাল্লাহ। তো আমাদের তো এখন মোটামুটি আর বাকি নেই। এখন আমাদের হোস্ট মহোদয় যদি। জি, শেখ, আলহামদুলিল্লাহ। দু একজন কারির নাম, মানে ও খুব আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা। কারির নাম বলে দেবে। কারির নাম হ্যাঁ হ্যাঁ আমরা আপনি। মোবাইলে আছে তো, হ্যাঁ মোবাইলে হ্যাঁ আছে। আপনি আল্লাহ বাড়ি। বিশ্বের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, যারটা আমরা ছোট ছোট থেকে শুনে বড় হয়েছি, আফাসি। হ্যাঁ ওনারটাই আপাতত। শুনেন। হ্যাঁ ওনারটাই বেস্ট আর কি। আমি মনে করি সহজ, যারা সহজলভ্য তেলাওয়াত যাকে বলে, তো আফাসিরটাই শুনেন। ওনার সুরটাও আপনাদের আয়ত্ত হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। আর ওনার নাম কেন বলি, কারণ ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় ওনার গুলোই সবচেয়ে বেশি তেলাওয়াতের ক্ষেত্রে। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ তেলাওয়াত ওনার গুলাই। এছাড়া যদি আমি মাস্কের কথা বলি, আমরা মাস্কে সবসময় শুই না বড় হয়েছি হচ্ছে আহ কি বলে এটাকে, আহ হুজাইফি। তো ওনাদের গুলো পাওয়া যায় না, আমরা ক্যাসেটে শুনে বড় হয়েছিলাম। তো এই ক্ষেত্রে এখন তো আর ওই যুগ নাই। তো এই ক্ষেত্রে সহজলভ্য পাওয়া যায় আফাসি। জাস্ট আফাসি দিয়ে সার্চ দিবেন ইউটিউবে, আপনারা পাবেন ওনার তেলাওয়াত গুলো। শুনেন যে মিশারি আল আফাসি, ওনার তেলাওয়াত গুলো শুনলে আশা করি আপনাদের জন্য সহজ হবে। জি হুজুর এখন নামটা আরেকবার বলবেন কাইন্ডলি। জি জি আমি আমি আপনাদেরকে লিংক সহ আমি ইয়েতে পাঠিয়ে দিব। ওই যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। গ্রুপে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, হ্যাঁ মিশর আল ওখানে আফসারি। আপনাদের বিভিন্ন কারির, সব কারির যে কারটা কিভাবে শুনলে ভালো হবে বা কার জন্য কোনটা, আমি এগুলো সব দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ। যেহেতু আজকে ভালো একটা প্রশ্ন করছেন যে এই জিনিসটা, এটা আমারও মাথায় ছিল না যে আপনাদেরকে তেলাওয়াতের ক্ষেত্রে কারটা শুনলে ভালো হয় না হয়, এগুলো আমি ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি 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 জাযাকাল্লাহ। জি, হুজুর আমি কি ট্রাই করব? জি 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 অবশ্যই। জি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة আর একটু ধরেন এটা كرام بررة قتل الإنسان ما أكفره এক ফারা أكفره হুম হুম হুম। বাতাসটা বের হলে বোঝা যায় জিনিসটা, তখনই সুন্দর হয় আসলে। হামস তো মাশাল্লাহ, আপনার তো ভালোই তেলাওয়াত। তবে ওই যে যেটা বললাম, দুই আলিফ গুলো একটু দরকার হয় বেশি দিবেন, কিন্তু কম না। দুই আলিফ গুলো ওই যেমন দ্বিতীয় যে মিমটা এখানের ক্ষেত্রে আবার একটু দুইয়ের নিচে নেমে গিয়েছিল, আমরা মোটামুটি টের পাওয়া যায়। তো এক্ষেত্রে কেন আর রিক্সের মধ্যে থাকবো, আমরা বেশি দিয়ে রাখবো যেন সমস্যা না হয়। এটা অভ্যাস হয়ে যাবে যখন আপনি রেগুলার তেলাওয়াতের ক্ষেত্রে এটা মেনটেন করবেন, তখন দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। শেখ, আলহামদুলিল্লাহ, শুকরান। আমাদের নিয়মিত ভাবে আমি শুধু দেখি যে আমাদের আহমদ আলী ভাই হচ্ছে যে রেকর্ড দেন, এবং আহমদ আলী ভাই বারবারই যেন উনি মানে রিপ্লাইটা পান। আহমদ আলী ভাই, আমি কিন্তু দেখেছি যে আপনার রিপ্লাইটা আজকে দিয়েছেন, শায়েক দিয়ে দিয়েছেন। আমি জানি না যে আপনি সেইটা আবার দেখেছেন কিনা, যে শায়েক যেটা রিপ্লাই দিচ্ছেন, হ্যাঁ, সেইটার থেকে আপনি আবার রিপ্লাইটা নিচ্ছেন কিনা বা সলিউশনটা নিচ্ছেন কিনা। আশা করছি সেটাও আপনি নিবেন এবং পূর্ণাঙ্গ উপকৃত হবেন। আর একটা জিনিস আমার খুব বলতে ইচ্ছা করছিল বারবার, যে মানুষটাকে আমাদের শায়েক যে ভুলটা ধরিয়ে দিচ্ছেন, আমরা সেই জিনিসটা নিয়ে কাজ করি না। হ্যাঁ, আমাদের সাপোজ মাহবুব সুবানি ভাই যে জায়গাটাতে সামাংসা জাকারা, এখানে এরকম বলে ফেলেছিলেন, এই জায়গাটাতে শুধু ওই একটা আয়াতই দেন আপনি, সামাংসা জাকারা। হ্যাঁ, এই জায়গাটাতে যে আপনি উন্নতি আনতে পেরেছেন সেইটা অন্তপক্ষে দেন। আবার মনে করেন আমি মনে করতে পারছি না যার যে আয়াতটা মারফু আতিন, অনেকে আমরা ভুল করেছি, মারফু আতিন এরকম অনেকে করে ফেলেছি। তো এই জায়গাটা আমাকে দিই, অ্যাটলিস্ট হোমওয়ার্ক গুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যার যেখানে ভুল করে দিয়েছেন সেই জায়গাটা অন্তপক্ষে দেওয়ার চেষ্টা করব। আর আমি শায়েককে বলে রেখেছিলাম, কিন্তু মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে যে শায়েক খুব সুন্দর করে আমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। আমি বেশ অনেক অনেক অনেকগুলোই দিয়ে রেখেছি, ওয়ান বাই ওয়ান আপনি একটা একটা করে খুব স্পেসিফিকলি দিয়েছেন। এরকম ভাবে দিয়ে দিলে আমি মনে হয় এটার উত্তরণ করতে পারবো, এবং সেটাকে আমি রিপেয়ার করে আবার দিব। যে সাপোজ আমি আমার সূরা ফাতিহারও একটা জায়গাতে আপনি আরো সুন্দর করার জন্য বলেছেন, আমি চেষ্টা করব যে সেটা আরো উন্নত করে আবার দেওয়ার জন্য। এবং এইটা সকলের জন্য বলা, আমার আহমদ আলী ভাই বারবার দিচ্ছেন, উনি রিপেয়ার করে যদি উনি আবারও দিতে চান, আলহামদুলিল্লাহ, শুকরান ভাই। আপনি রিপেয়ার করার পরে সাপোজ এখানে আপনি যে ভুলটা শেষ করে ফেলেছেন বা ইমপ্রুভ করে ফেলেছেন, সেটা আরেকবার দেন, যে যেন সেটার থেকেও আসলে সরি সেটার থেকেও যেন আপনি আরো ইমপ্রুভ করতে পারেন। ইমপ্রুভমেন্টের কোনো শেষ নাই। আর একটা কথা শায়েক বলেছেন, সেটা দিয়ে শেষ করতে যাচ্ছি, যে আমাদের আশেপাশেও অনেক আলেম আছেন। হ্যাঁ, সাপোজ আমার আত্মীয় কেউ একজন আলেম, আমার কেউ একজন হাফেজ, তার সাথে আমি অনেক গল্প করছি, অনেক সময় পাস করছি, তাকেও আমি শোনাই না আমার এই আয়াতগুলো, আমি তাকেও শোনাই, আমি তার কাছ থেকেও ইমপ্রুভমেন্ট নিই। হ্যাঁ, এখানে আসলে বিষয়টা তো হচ্ছে যে আমাদের কালের গহ্বরে গত একটা মাস হারিয়ে গেছে, আমরা ক্লাস করতে পারি নাই। আমরা কখন আল্লাহ তাআলা ডাক দিবেন, কখন আমরা চলে যাব, এটা তো আমরা কেউ বলতে পারি না। অন্তপক্ষে এই জিনিসগুলো আমাদেরকে অ্যাটলিস্ট নামাজের সূরাগুলো, যে জায়গাগুলো খুবই কঠিন, যে জায়গাগুলো আমরা প্রতিনিয়ত ভুল করছি, ভুল করতে করতেই যদি আমরা চলে যাই, সময় শেষ হয়ে যায়, আমরা কি যে জবাব দিব, তাই না? আমাদের উদ্দেশ্য তো এত কষ্ট করে এত রাত পর্যন্ত, সেই 9টা থেকে শুরু হয়েছে 11:30 পর্যন্ত, আপনাদের এখানে 70-75 বছর বয়সী মানুষগুলো এত কষ্ট করে বসে রয়েছেন কেন? এই উন্নতি গুলো করার জন্যই তো। প্রতিদিন আমরা শুনতেছি শায়েক আমাদের ভুল ধরে দিচ্ছেন, প্রতিদিন আমরা সেই ভুলগুলো যদি করে যাই, লাভটা কি, তাই না? আমাদের তো উন্নতির জন্যই এই জায়গাগুলোতে এই দাস। তো আমার বিনীত অনুরোধ, যে ভুলগুলো ধরে দিচ্ছি আমরা অন্তপক্ষে সেগুলো বারংবার বারংবার অ্যাটলিস্ট নিজেকে শুদ্ধকরণের এই প্রসেসটার মধ্যে যত্নশীল হব। আলহামদুলিল্লাহ,
আর সকলের উদ্দেশ্যে, যেহেতু আজকে আমাদের দোয়া মোনাজাতটা খুব আন্তরিক একটা দোয়া মোনাজাত মাঝখানে হয়েছে, আমি এ পর্যায়ে শাহেখকে বিদায়ী সম্ভবত একটা দোয়া আছে, সেই দোয়াটা করে আমার কাছে মনে হয় যে আজকে সেভাবে করেও বিদায় হতে পারে, শাহেখ যেটা চান। জি, জি আসসালামু জি আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। ও সবকিছুই বলে দিয়েছেন আমাদের তামজিদ ভাই। তারপর আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে আসলে দেখেন, কোরআন খুব কঠিন কিছু না, খুব সহজ জিনিস। যেমন আপনাদের যেমন একটা দুইটা আয়াতে ভুল যায়, এমন আমাদেরও এখনো আমরা হাফেজ হওয়ার পর স্টিল 10 বছর 12 বছর পার হয়ে গেছে হাফেজ হয়েছি, আরো বেশি। 2010-এ হাফেজ হয়েছি আমি, 10-11-তে অলরেডি 14-15 বছর পার হয়ে গেছে। তো আমাদের এখনো এমন এমন আয়াত আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের প্রবলেম হয়। তো এই জন্য প্রবলেম হবেই। আপনার সূরা নাবা যদি এখন শুনি, আপনাদেরকে শেষ করিয়ে দিয়েছি, সূরা নাবা যদি শুনি, হাইস্ট 2 থেকে 3টা আয়াত একটু প্রবলেমেটিক, এগুলো সবারই হবে, এভারেজ সবারই হইতে পারে এই ভুলগুলো। তো এই জন্য আমরা পুরা সূরাটা ঠিক করার কোনো প্রয়োজন নাই, আমরা যদি টার্গেট করে ওই আয়াতগুলোই ধরি, আন্ডারলাইন করে রাখি, তেলাওয়াতের সময় এগুলোই ক্যাচ করি। যখন আমরা বিভিন্ন তেলাওয়াতের কারীদের আমি কথা বললাম, ওই ওনাদের তেলাওয়াতের সময় ওনাদেরটা আমরা কপি করার চেষ্টা করি যে উনি কিভাবে করে, আমারটা কেন আসছে না, অটোমেটিক হয়ে যাবে। তো ওই জিনিসটা, ওই উদাহরণটা অন্যান্য সূরাতে তো আসবে, তখন দেখবেন আপনার ওখানে আর কষ্ট হবে না। তো জিনিসটা এরকমই। তো এই জন্য আমরা চেষ্টা করব যে যেই আয়াতগুলো একটু টার্গেট রাখি আপনাদেরকে দেই, ওগুলো একটু চেষ্টা করবেন, আর দেওয়ার চেষ্টা করবেন। পুরা তেলাওয়াত দেওয়া দরকার নেই, আপনাকে যে আয়াতটা টার্গেট রেখেছি ওই আয়াতটাই আমাদেরকে মেসেজে দিয়েন, আমি চেষ্টা করব শোনার ইনশাল্লাহ। তো আমি দোয়ার মুনাজাত করে শেষ করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।